আসসালামু আলাইকুম এভরিওয়ান, মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেলেঞ্চা শাক। এই শাকটা শরীরের জন্য অনেক উপকারী, খেতেও অসাধারণ লাগে। তো এটা তোমরা একবার হলেও বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখো, এখানে আমি কিছু হেলেঞ্চা শাক নিয়ে নিছি। তো এগুলোকে এখন আমি ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিব। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আমার নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা। তো এখন এই শাকগুলোকে ভালোভাবে আমি ধুয়ে একটা কড়াতে উঠিয়ে নিব। তো দেখো, আমি শাকগুলো ধুয়ে কড়াতে উঠিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব অল্প লবণ। তো দিয়ে এখন চলে যাব এটাকে রান্না করার জন্য। তো রান্না করার জন্য দেখো, আমি গ্যাসটা অন করে আমি এই কড়াটা বসিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে এই শাকটাকে প্রথমতে ভালোভাবে সিদ্ধ করে নিব, একেবারে পানি সরিয়ে। তো আমি ঢাকনাটা সরিয়ে এখন অল্প নাড়াচাড়া করে, তো দেখো এভাবে নাড়াচাড়া করে, তো এই শাকে থেকে অনেক পানি উঠে আসবে। তো পানিটা আমি ফেলে দিব, ফেলে দিয়ে একেবারে সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নিব। তো খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখো, আমি পানিটা প্রায় শুকিয়ে নিয়েছি। তো এখন আমি এই শাকগুলোকে আমি এই কড়া থেকে উঠিয়ে নিব। তো উঠিয়ে নিব, এটা উঠিয়ে আমি কড়াটা ভালোভাবে ধুয়ে ফিরে আসছি। তো দেখো, আমি তেল দিয়ে দিছি। তো 3টে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি। এই শাকের সাথে শুকনো লঙ্কাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো, আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা চেরা। তো দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব। খুব সহজভাবে এটা তোমরা বানিয়ে নিতে পারবে। তো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব শাকগুলো দিয়ে দিব। তো দেখো, আমি সব শাকগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে শাকের সাথে তেলটা আর রসুন পেঁয়াজ সবগুলো মিশিয়ে নিব। তো এইভাবেই অল্প রান্না করে 5 মিনিট রান্না করলেই শাক রেডি। কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। তো দেখো, আমি ভাজা হয়ে গেছে শাকগুলো। তো এখন আমি এগুলোকে ভালোভাবে উঠিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। তো দেখো, প্লেটে আমি পরিবেশন করে নেব। তো দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। তো আমি দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কা। তো এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। একবার হলো বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে।